বাকমারির বাৎসরিক উরসিকুল এখন মসজিদে মসজিদে। প্রত্যেক বছরের ন্যায় এবছরও কলকাতার বাকমারিতে অনুষ্ঠিত হচ্ছে বাৎসরিক উরসিকুল। আর আজ অনুষ্ঠিত হচ্ছে সর্বধর্ম সমন্বয়ে এক মিলন ক্ষেত্র। মুসলিম সম্প্রদায়ের মানুষেরা মসজিদে মসজিদে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কলকাতার বাকমারির সেই অনুষ্ঠান দেখার ব্যবস্থা করেছেন। ময়না ব্লকের বিভিন্ন মসজিদে এ ধরনের অনুষ্ঠান চোখে পড়ে। তাদের মধ্যে ময়নার নৈছনপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের শ্যামপুর এবং পাঁচপুকুরিয়া এলাকার মসজিদে 10 দিন ব্যাপী এই অনুষ্ঠান দেখার ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে প্রত্যেক দিন আহারাদির ব্যবস্থা করা হয়। মূলত এটা মুসলিম সম্প্রদায়ের অনুষ্ঠান হলেও এখানে সকল ধর্মের মানুষের প্রবেশ রয়েছে বলে জানালেন উদ্যোক্তারা। মূলত ইসলাম ধর্মকে প্রচারের লক্ষ্যে এই ধরনের অনুষ্ঠান। তবে বাড়ির মহিলারা যেখানে কলকাতা যাওয়ার অসুবিধে রয়েছে, সেখানে বাড়িতে বসে এই ধরনের অনুষ্ঠানে ধর্মকথা শোনায় খুশি এলাকার মানুষজন। এই মসজিদের ইমাম সাহেব শেখ নুরউদ্দিন হাজিরের নেতৃত্বে এই অনুষ্ঠান। বছরে যেটা হয় মজলিস সুফি আজম গাছী রহমতুল্লাহ আলাইহির হুকুম, এটা পালনের জন্য আমরা হুকুম পেয়েছি দরবার থেকে। আমাদের ধর্মীয় যা হয় সমস্ত সব ধর্মের মানুষ এখানে উপস্থিত থাকবে। আমাদের বাৎসরিক মজলিস কলকাতায় 10 দিন হচ্ছে, আমাদের এখানে 10 দিন হচ্ছে। আজকে হলো বোধহয় 7 দিন, আজকে 7 দিন তো, আজকে 7 দিন। অতএব 7 দিনে প্রত্যেক দিনই খাওয়ার বন্দোবস্ত আছে। যত লোকই মজলিসে উপস্থিত হবে তারা সবাই খাবে, এবং 2 টাইম, সকাল সন্ধ্যে, মানে 12টায় আর সন্ধ্যাবেলা 2 টাইম খাবে। এবং ওই ওই রাত্রি 10টার ভেতরে শেষ হয়ে যায়, তা বন্ধ থাকে। আবার সকাল 10টা থেকে শুরু হয়, আবার ওই রাত্রি 10টা পর্যন্ত চলবে। রবিবার দিন আমাদের বাৎসরিক মজলিস শেষ হবে। আমার নাম শেখ ইয়াকুব। আমাদের এই যে মসজিদ মানে শ্যামপুর পাঁচপুকুরা নিয়ে এই দুটো গ্রাম নিয়ে মসজিদ। আমাদের এই অনুষ্ঠান হচ্ছে 10 দিন ধরে শ্যামপুর এবং পাঁচপুকুরা গ্রামে আজান গাছী রহমতুল্লাহ আলাইহির মজলিস। এই মজলিসে আমরা সবাই উপস্থিত থাকি, উপস্থিত থেকে মজলিস শুনি। তারপরে আবার মজলিস শেষ হয়ে গেলে আমরা সবাই বাড়ি যাই। এখানে আমাদের এই মজলিসে যারা উপস্থিত থাকে সবাইয়ের খাবার ব্যবস্থা আছে। 2 টাইমে কোনো অসুবিধা নেই। এখানে আমার শ্যামপুরে ও পাঁচপুকুরা যত লোক উপস্থিত হয় সবাই মজলিস শুনে এখানে সবাই উপস্থিত থেকে মজলিস শুনে যায়। এই হচ্ছে আমাদের এখানে উদ্দেশ্য। এবং এটা আজান গাছী রহমতুল্লাহ আলাইহির হুকুমের মজলিস। এই মজলিসে আসলে অনেক নেকি আছে। এই নেকি সবাই পাবে না সব জায়গাতে। এই জন্য আমরা এখানে এই মজলিসে উপস্থিত হয়ে এই মজলিস উপভোগ করি এবং আমরা সবাই মিলেমিশে থাকি। এখানে শ্যামপুর পাঁচপুকুরা গ্রামের লোক সবাই পীর ভাইগণ, হিন্দু মুসলমান সবাই মিলেমিশে থাকি। এখানে সবাই আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা এখানে মজলিস শুনবো। মজলিস শুনে এখানে আমরা উদ্দেশ্যটা হাসিল করবো। আজান গাছী রহমতুল্লাহ আলাইহির যে মজলিস হচ্ছে এই মজলিসটা আমরা হাসিল করব। এই মজলিসে আমরা সবাই উপস্থিত থাকবো, উপস্থিত থেকে আমরা এটা হাসিল করি। কলকাতাতেও 10 দিন হচ্ছে মজলিস, এখানেও আমাদের 10 দিন হচ্ছে মজলিস। শ্যামপুর পাঁচপুকুরা গ্রাম মিলে কোনো অসুবিধা নেই। হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছী রহমতুল্লাহ আমাদের নবীর বংশধর, উমর ফারুকের বংশধর, 37 বংশধর। ওনার হুকুমে আমরা প্রত্যেক বছর 10 দিন সালানা উরসিকুল শ্যামপুর এবং পাঁচপুকুরে আমরা সমগোষ্ঠী নিয়ে এখানে উরসিকুল অনুষ্ঠিত হয়। এখানে হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ সবাই মজলিসে উপস্থিত হতে পারে এবং সবাই অংশগ্রহণ করতে পারে। এখানে কোনো জাতি ভেদাভেদ নয়, এখানে রক্তের কোনো খেলাখেলি নয়। এখানে অনলি মুর্শিদের হুকুমে নবীর প্রচার করা হয়, সত্য কথাকে তুলে ধরা হয় এবং ইসলামকে প্রচার করা হয়। এই উরসিকুল আমরা আগে এখানে হতো না, আগে কলকাতাতে হতো, এখনো কলকাতাতে হচ্ছে। লকডাউনের পর থেকে আমাদের হুজুর কিবলা হুকুম দিয়েছে। তারপর আমরা শ্যামপুর ও পাঁচপুকুরা বস্তির সমস্ত মিশে এখানে আমরা মজলিস অনুষ্ঠিত করি। এখানে আমরা সবাই উপস্থিত হই এবং সবাই অনুষ্ঠানকে উপভোগ করি। এই জন্য হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ সবাই আমরা একসঙ্গে হয়ে সমগঠিত হয়ে আমরা সত্যকে, ইসলামকে সবার কাছে পৌঁছে দেওয়ার আমরা এটা একটা
অনুষ্ঠান করি আমরা। এই অনুষ্ঠানে আমাদের কোনো রাগ হিংসা জাতি কোনো ভেদাভেদ নয়। আমরা সবাই ইসলামকে প্রচার করার জন্য আমরা এত মেহনত এত কষ্ট, এই ইসলামকে সত্য কথাকে প্রচার করার জন্য। এই বলে আমার বক্তব্য শেষ করছি। শ্যামপুর, আমার নাম শেখ আসাদুল। বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। নমস্কার শ্রদ্ধাবিন্দু আমার হিন্দু ভাইয়েরা এবং জাতিভেদ কোনো কিছু নাই। বাৎসরিক উরসুকুল আজানগাছি রহমতুল্লাহের উরসুকুল, এই 10 দিন সালানা উরসুকুল 10 দিন ব্যাপী সালানা উরসুকুল মেহফিল বাগমারিতে হয় এবং শাখা শাখা মজলিসেও হয়। লকডাউন পড়ার মাধ্যমে ইউটিভি চ্যানেলের মাধ্যমে যেখানে যেখানে ইউটিভি চ্যানেল আপনারা ফিট করতে পারেন সেখানে উরসুকুল মাধ্যমে দেখানো হয়। তো এই মজলিস 10 দিন ব্যাপী হয় এবং 10 দিনে কোনো জাতিভেদ কিছু নাই, কোনো ধর্মভেদ কিছু নাই। হিন্দু মুসলমান জৈন সবই ধর্মের লোক এই মজলিসে উপস্থিত হইতে পারে এবং ওই উপস্থিত হয়েই এই মজলিসের সভা প্রার্থনার এবং শ্রদ্ধা ভালোবাসা পূর্ণ কাজ নিতে পারে। এবং আমাদের ইসলামের ধর্মে বলা হয় নেকির নেওয়ার জন্য এই মজলিসে বসে এই মজলিসে কাজকর্ম করার জন্য কর্মীগণকে সহযোগিতা করা হয়। এই মজলিসে 10 দিন ধরেই তাবারুক খাওয়ানো হয় এবং 2 টাইম, সকাল 12টা এবং রাত্রি 9টায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই মজলিস গত 7 দিন চলছে। মজলিসটার মূল উদ্দেশ্য হচ্ছে বাগমারিদের মূল কাণ্ডটা, বাগমারিদের এইটা অনুষ্ঠানটা হচ্ছে এখানে লকডাউনের জন্য কয়েক বছর আমরা যেতে পারিনি, সেই জন্য ওখান থেকে হুজুর কেবলা ইউটিউবের মাধ্যমে সবাই মেয়ে ছেলে এবং বুড়ো ছোড়ো সবাইয়ের জন্য এই ইউটিউবের ব্যবস্থা করেছেন এবং এতে আমাদের অনেক উপকৃত হয়েছে যে অনেক মেয়েরা আমাদের হুজুর বাবাকে দেখার জন্য অনেক আশা আকাঙ্ক্ষা ছিল, হ্যাঁ, তাদের আশাটাও পূরণ হয়ে গেল। এই যে ইউটিউব আমাদের হুজুর কেবলা চালু করে আমাদের অনেক অনেক উপকার করেছেন। এইটার জন্য আমরা অনেক আশা ছিল, মেয়েদেরও আশা ছিল, বুড়ো যারা হয়ে গেছে তারাও যেতে পারেনি, তাদের আশা ছিল আমাদের 5 হুজুর কেবলার দর্শন পাওয়ার জন্য। এইখানে বসে থেকে মাজার শরীফ দর্শন হচ্ছে, হুজুর কেবলার দর্শন হচ্ছে এবং উৎসগুল উপভোগ করতেছেন। এই যে 10 দিন ব্যাপী উৎসগুল মূল কাণ্ডটা হচ্ছে সেখানে, এইগুলো হচ্ছে তার শাখা। এইটাই হুজুর কেবলার নির্দেশ এবং হুকুম অনুযায়ী আমরা এখানে 10 দিন তাবারুকের ব্যবস্থা করেছি। 10 দিন তাবারুক দুপুর সন্ধ্যা খাওয়ানো হয়, এটা হুজুরের নির্দেশে হুকুমেই হচ্ছে ইনশাল্লাহ এবং হবে। গত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। 20 ডিসেম্বর থেকে আমাদের সালানা উরসেগুল চালু হয়েছে। কলকাতা বাগমারি মানিকতলা বাগমারিতে চালু হয়েছে। সেই সুবাদে আমাদের গুরুর অনুমতিতে আজকে যে মুসলিম কমিউনিটির কাছে একটা বড় দিন, একটা যে উরসেগুল রাজ্যব্যাপী যেটা চালু হয়েছে সেটা 10 দিনের হয় প্রত্যেক বছরের ন্যায়। এদের বাগমারি মেন যে রাজ্যব্যাপী যে মেন সেন্টার বাগমারিতে আজকে উরসেগুলের 7ম দিন চালু হয়েছে। এই 7ম দিনে যে এরা সর্বধর্মের সকল জ্ঞানী গুণীদের ডেকে আজকের দিনটা এরা উদযাপিত করছে, যেটা রাজ্যব্যাপী সম্প্রসারণ হচ্ছে। সেই সম্প্রসারণ একটা আছে আমাদের নৈচলপুর 1 অঞ্চলে, আমাদের 3টে গ্রামে 3টে মুসলিম পাড়া রয়েছে, এর মধ্যে দেউলিতে একটা, তারা আলাদা করে একটা উৎসগুলো করছে এবং আমাদের 5 বিঘা শামপুর মিলে একটা মসজিদ, এখানে এই শামপুর পশ্চিম পাড়াতে এই মসজিদে আজকে এরাও সেম উৎসগুলো পালন করছে। প্রত্যেক দিন এরা করে যে প্রায় দিনের বেলা 500, রাত্রেও 500 সর্বধর্মের লোকেদের ডাকা হয়। এখানে সর্বকাল জাতি ধর্ম নির্বিশেষে সকলে এক হয়ে এই উৎসগুলটাকে সমগ্র সাফল্যমণ্ডিত করছেন। একটা জিনিস বলার নেই যে ধর্ম যার যার, উৎসব সবার, সেই উৎসবটা সকলে মিলে মেনটেন করে চালাচ্ছে এবং একটা ভ্রাতৃত্ববোধ সকলের মধ্যে সামান্যয় যে ধর্ম, প্রত্যেক আমরা সকলেই জানি যে ধর্ম কোনোদিন হিংসাকে উস্কে দেয় না, মারপিট করতে সাহায্য করে না। আমরা প্রত্যেকে সম্প্রীতির যে বার্তা দিয়ে সকলের মধ্যে জাত পাত ধর্মকে এক করে দিয়ে যে কিভাবে এগিয়ে চলতে হয় তার মেন উদ্দেশ্য এই ধর্মের যে মেন আজকে প্রোগ্রামটা চলছে। তাই সকল ধর্মের সকল যারা প্রবক্তারা আছেন প্রত্যেকের একজন রিপ্রেজেন্টেটিভ করে আজকে উপস্থিত আছে বাগমারিতে, তারই সম্প্রসারণ চলছে প্রত্যেকটা জায়গাতে রাজ্যব্যাপী। তাই আমি আজকে নৈচনপুর তরফের থেকে একটা জিনিস আমি বার্তা দেবো, আমরা যেমন সকলে মিলেমিশে এতদিন আছি, ছিলাম, থাকবো পরবর্তীকালেও, এবং কোনো রকম ধর্মীয় উস্কানি দেব না। সকল কমিউনিটির লোকেদের নিয়ে ভ্রাতৃত্ববোধের পরিচয় দিয়ে
পরবর্তী দিনগুলো আমরা কাটাবো এবং আমরা সেইটা মেনে চলবো এবং উৎসবটাকে বড় করে সাফল্যমণ্ডিত করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 20 ডিসেম্বর থেকে আমাদের সালানা উরসেগুল চালু হয়েছে। কলকাতা বাগমারি মানিকতলা বাগমারিতে চালু হয়েছে। সেই সুবাদে আমাদের গুরুর অনুমতিতে লকডাউনের পর থেকে প্রত্যেক বছরের নয় এবছরও এখানেও আমাদের উরসেগুল চালু চলছে। সেই উরসেগুলের সুবাদে আজকে 7ম দিন। আর এই 7ম দিনে বিশ্ব সার্বজনীন ধর্মসভা, সেই ধর্মসভাতে আজকে কলকাতায় তো অলরেডি লাইভ চলছে। সর্বধর্ম সমন্বয়ে সমস্ত ধর্ম গোষ্ঠীর লোক এসেছে। হ্যাঁ, সেই জন্য আমরাও এখানে আজ কিছু সম্প্রদায়ের লোক জড়ো হয়েছি। আজকে এই 7ম দিনে সবার কাছে আহ্বান যে আমরা সম্প্রীতির বার্তা দিচ্ছি, আমরা মিলেমিশে আছি, কোনো কারোর সাথে সমস্যা নাই। আর এটা যাতে শেষ অবধি, কাল কিয়ামত অবধি চলতে থাকে, পরের বছর নেক্সট বছর সবসময় চলতে থাকে, এই আহ্বান আমরা জানাচ্ছি। নমস্কার, দক্ষিণ ময়না হাই স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় দেখতে দেখতে দক্ষিণ ময়না হাই স্কুল শতবর্ষে পদার্পণ করেছে। সেই উপলক্ষে আগামী 23 জানুয়ারি 2025 বৃহস্পতিবার থেকে 27 জানুয়ারি 2025 সোমবার পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে শতবর্ষ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আগামী 26 জানুয়ারি 2025 রবিবার সকাল 10টায় প্রাক্তনী সম্মেলন অনুষ্ঠিত হবে। বর্তমান ও প্রাক্তন সকল ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, শিক্ষানুরাগী ও শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গের উপস্থিতি প্রার্থনা করি। আপনাদের গৌরবময় উপস্থিতি ও আন্তরিক সহযোগিতায় বিদ্যা মন্দিরের শতবর্ষ উদযাপনের দিনগুলি হয়ে উঠুক প্রাণবন্ত, সুন্দর ও সাফল্যমণ্ডিত। বিদ্যালয়ের অডিটোরিয়াম ভবন নির্মাণের জন্য সকলের আর্থিক সহযোগিতা প্রার্থনা করি। নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ। ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন, যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে। বিশদে জানতে এখনই ফোন করুন।